শ্রীশ্রীমৎ সুভক স্বামী গুরু মহারাজ বলতেন, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নির্মল। তা আমাদের এই পন্থাটা চোখকে নির্মল, চোখটাকে কি করা উচিত? নির্মল। নির্মল মানে মানে ময়লা দূর করা। ময়লাটা কি? ময়লাটা দূর। ময়লাটা কি? ময়লাটা কি? আমাদের আখটাকে নির্মল করতে হবে। দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? এটা যে ভগবানের সম্পত্তিও দেখা যাচ্ছে না। আমাদের সব জায়গায় ভগবানকে দেখা যাচ্ছে না। তো ভগবান ছাড়া কি দেখা আছে দুনিয়ায়? মায়া। তো ভগবানকে দেখাচ্ছে, তো দেখাচ্ছে কাকে? মায়া। সে মায়াটা কি? ভগবান নাই, তার মানে মালিকটাকে আমি। তার মানে কি? যেখানে ভগবান দেখা যাচ্ছে না, আপনি আবার বলছি যে আমি যে বনে যাচ্ছেন, ব্যাগ পরে আছে, মালিক দেখা যাচ্ছে না, কি মনে হবে? হয়তো ভগবান আমার জন্য রেখে গেছে। তার মালিকটাকে আমি। যদি ভগবান না দেখা যায় তাহলে মালিকটাকে, তা আমি মানে কি? এটা আমি ভোগ করব। তাহলে ময়লাটা কি? ভোগ বাসনা, কামনা বাসনা। কামনা বাসনাটা কি? রূপ গোস্বামী বলেছেন, এই জগৎকে ভোগ করা, কৃষ্ণকে সেবা না করে কৃষ্ণ থেকে আলাদাভাবে ভোগ করার বাসনাটা হচ্ছে মল। মল কি? মল। আমি প্রেসিডেন্ট, আমার ঘরে রাজভোগ আসা উচিত, তাহলে আমার পদে একটা অধিকার আছে। আমি স্বামী, স্ত্রী আমার সেবা করা উচিত, তা আমি স্বামীর অহংকার। আমি ব্রাহ্মণ, শুদ্ধদের আমার সেবা করা উচিত। এভাবে আমরা বিভিন্ন পোস্ট উপাধির গর্বে গর্বিত হয়ে আছি, আর সেই উপাধিগুলি আমরা অন্যকে ভোগ করতে চাই। এই উপাধিগুলি হচ্ছে মল। তাই ভক্তি করতে হলে সর্ব উপাধি বিনু, নির্মুক্ত, তৎপরত্র নির্মলম, তারপরে কেউ নির্মল হওয়া যায়। তাই শুনতে কঠিন মনে হচ্ছে, কবে হবে? জীবন তো শেষের দিকে গেল, এতদিন শুনছি কিন্তু মনে হচ্ছে লাভ তো কিছু হলো না। কবে হবে? না, একটু তো হয়েছে, কমপক্ষে অন্য কিছু ছেড়ে দিয়ে এই কথাগুলো শুনছি, সেটাই তো লাভ। আগে তো শুনতেই চাইতাম না। কয়জন শুনছে এই কথাগুলি? আমরা যে এই কথাগুলো শুনতে চাচ্ছি, এটাতেই বোঝা যায় না কিছুটা তো হয়েছে। এই যে মল, এখান থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে এই ভগবত ভক্তি পন্থা। সবচেয়ে সরল পন্থা কি সেটা করার জন্য? চৈতন্য বাবু কি বলছেন? চেত দর্পণ মার্জনম। আমাদের চিত্ত, চিত্ত মানে কি? মন। এটা আয়নার মতো। আপনারা বুঝতে পারেন না আপনারা কে? আপনাকে কেউ মনে করছেন আমি দেশের প্রধানমন্ত্রী? কেউ মনে করছেন? হ্যাঁ, কেউ মনে করছেন? এখানে কেউ যদি মনে করে, এখনো যদি মনে এরকম ভাবনা থাকে, তাহলে ডাক্তারের সঙ্গে দেখা করুন। একবার জওহরলাল নেহরু গিয়েছিলেন এক পাগলা গারোতে। তো বলছে, তুমি কে? ও যে, তুমি কে? তো জওহরলাল নেহরু বলছে, আমি দেশের প্রধানমন্ত্রী। ও হাসছে, হ্যাঁ হ্যাঁ, এখানে যারা আসে ওই রকমের বলে। যারা আমি এই জগতের মালিক, তারা হচ্ছে পাগল। কিন্তু পাগলামি তখন দূর হবে যখন আমরা বুঝতে পারবো আমরা 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 ভগবানের দাস। তাহলে এই জগতের মালিক কে? হ্যাঁ, ভগবান। আমরা যে তো দাস, কি করে বোঝা যাবে? ও প্রধানমন্ত্রী মানে কি? আপনি দেশের রাজা, আমি আপনার প্রজা। স্বীকার করা হলো কি না হলো? স্বীকার করা হলো কি না হলো? তা প্রধানমন্ত্রী কোনো সংশয় আছে এ প্রধানমন্ত্রী হতে চায় না? তো সেই রকম হরে কৃষ্ণ, হে কৃষ্ণ আপনি জগতের মালিক, আমি দাস। তাহলে মালিকানা তো গেল না? তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বললে ময়লা সাফ হলো কি না হলো? হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল জপ করলেই এই ময়লাটা কি হবে? চেতদর্পণ মার্জনম। মার্জন মানে কি? তার মানে কি দেখা যাবে?
কি দেখা যাবে? পরিষ্কার কি দেখা যাবে? আমি কৃষ্ণের দাস, আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। তো হরে কৃষ্ণ মহামন্ত্র করলে চেত দর্পণ মার্জনম, এত একটি সুন্দর পন্থা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। যত আমরা এটা চিন্তা করব, কি মূল্যবান বস্তু দিয়েছেন। এই যে আপনার কিছুদিন আগে রথযাত্রা করলেন, রথযাত্রা করেছেন, আপনার কারা কারা জানেন রথে স্থিত জগন্নাথকে দেখলে আর এই জগৎ আসতে হয় না? কারা কারা মানেন? তো যারা রথে জগন্নাথকে দর্শন করেছে তাদের এখানে আর আসতে হবে না। এখন অনেক পাপী লোক এসে জগন্নাথকে দর্শন করে মৃত্যুর পর ভগবত ধাম যাবে। ওরা ওখানে যে আলোচনা করবে না, আরে ভাই আমরা তো নরকের টিকিট কেটে ট্রেনে বসেছিলাম, এখানে আসলাম কি করে? কি করে আলোচনা করবে কি না করবে তাদের মধ্যে? হ্যাঁ কি, হ্যাঁ কি না? হ্যাঁ, তখন আলোচনা কি কি বেরিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, ইস্কন মন্দির রথযাত্রা করেছিল, ওখানে জগন্নাথকে দর্শন করে এখানে এসে গেছি। এইভাবে জগন্নাথের রথযাত্রায় জগন্নাথকে দর্শন, হরিনাম করা, প্রসাদ খাওয়া, এই যে এত সুন্দর সুন্দর আয়োজন, এর মাধ্যমে ভগবান কি করেছেন আমাদেরকে? ভগবত ধামে যাওয়ার সুন্দর রাস্তা করে দিয়েছেন। যেমন যেমন বাচ্চা ম্যালেরিয়া হয়েছে, কুইনাইন ট্যাবলেট খেতে চায় না, রসগোল্লার মধ্যে ট্যাবলেট ঢুকে দিয়ে খাওয়ায়। তো সেই রকম ভগবান আমাদেরকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য কত সুন্দর সুন্দর আয়োজন। রথযাত্রা কিছুদিন আগে হলো, কি আনন্দ আর আনন্দ, নাচো গাও খাও, বাস, আর ভগবত ধাম যাও, কি কষ্ট। মানুষ কল্পনাই করতে পারে না যে এর মাধ্যমে ভগবত ধাম যাওয়া যায়। হ্যাঁ, কেন যাওয়া যাবে না? কপিল দেব তার মাকে উপদেশ দিচ্ছেন কিভাবে ভগবানকে উপলব্ধি করা যায়। ঠিক যেমন আকাশে সূর্যকে জলে প্রতিবিম্ব এবং দেওয়ালে প্রতিবিম্বের মাধ্যমে আকাশে সূর্যের উপস্থিতি উপলব্ধি করা যায়, অনুরূপভাবে ভগবানের শক্তির মাধ্যমে ভগবানের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি, আর উপলব্ধি করে আমরা ভগবানের ভক্তি করব। এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য।